আসসালামু আলাইকুম। আমি আসমার সংসারে সবাইকে স্বাগত। কেমন আছেন সবাই? আশা করছি সবাই সুস্থ ও ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে সুস্থ ও ভালো আছি। সবার সুস্থতা কামনায় শুরু করছি আমার আজকের ভিডিওটি শুরু করেছি বিকেলবেলা থেকে। সন্ধ্যার নাস্তা আর রাতের কিছু রান্নাবান্না আর টুকটাক কিছু কাজ এই নিয়ে ভিডিওটি সাজিয়েছি। আশা করছি সবার ভালো লাগবে। ভিডিও শুরুতে দেখতে পাচ্ছেন আমি কিছু প্রিপারেশন নিয়ে রাখছি নাস্তার জন্য। 4টা ডিম পোস্ট করে নিয়েছি। মেয়োনিজ বানাবো, ঘরে তৈরি করব মেয়োনিজ। তো এই মেয়োনিজটা আমার ছেলেরা অনেক পছন্দ করে। আর জাল পাকোড়া বানাবো, এটা হচ্ছে একদম সহজ, ঘরে থাকে পেঁয়াজ, কাঁচামরিচ আর চাইলে সবজিও দিতে পারেন। আমি শুধু গাজর দিয়েছি। তো এগুলা দিয়ে সহজভাবে বানানো যায় বলে এটা আমাদের চট্টগ্রামে আর কি সবার ঘরে ঘরে প্রায় সপ্তাহের মধ্যে মনে হয় 2-1 বার খাওয়া হয় বিকেলের দিকে। তো এটা সহজ এবং ঘরে থাকে জিনিসগুলা, সেজন্য সবাই বানিয়ে খায়। তো আমিও যদি কোনো কিছু বানাতে ইচ্ছা না করে হুটহাট তাড়াতাড়ি করে একদম এগুলা বানিয়ে ফেলি। তো ফুলকো ফুলকো এই জাল পাকোড়াটা আমার হাতে অনেক ভালো হয়, খুব সুন্দরভাবে ফুলে ওঠে আর খেতেও অনেক মজা হয়। আমার পরিবারে আমার যারা আর কি সবাই এই নাস্তাটা, আমার হাতের নাস্তাটা পছন্দ করে। তো ইদানিং তো ছেলেরা নাস্তা পছন্দ করে আর নাস্তা বানানোটা আমার নেশা হয়ে গেছে। তো আমিও কিছু না কিছু বানানোর ট্রাই করি প্রতিদিন। তো প্রতিদিন যদি ভালো না লাগে, শরীর বানানো না থাকে, তখন কিছু বাইরে থেকে নিয়ে এসে খাই, না হলে আমি সব সময় হাতে বানিয়ে খাওয়ার চেষ্টা করি। আর সবাইকে বানিয়ে খাওয়ানোর মধ্যে একটা অন্যরকম খুশি লাগে আমার। তো বানিয়ে যতই কষ্ট হোক খাওয়ানোর চেষ্টা করি। তো যারা আসলেও বলে এটা তোমার হাতে বেশি মজা লাগে। আর আমি এদিকে পাকোড়াটা বানিয়ে নিচ্ছি, ফাঁকে ফাঁকে আমি মেয়োনিজের জন্য সব কিছু রেডি করে নিয়েছি। মেয়োনিজ বানানোর জন্য আমি প্রথমে 4টা ডিম পোস্ট করে নিয়েছি আর 4টা রসুনের কোয়া কুচি করে নিয়েছি আর গোলমরিচের গুঁড়া, ভিনেগার, তারপরে চিলি ফ্লেক্স, দুধ পাউডার, চিনি, হালকা চিনি, টমেটো সস দিয়ে ব্লেন্ডার করে নিব। আর একটু পরপর তেল দিয়েই ব্লেন্ডার করব, না হলে তেলগুলো একসাথে দেওয়া যায় না। তো পরপর তেল দিয়ে আমি ব্লেন্ডার করে নিব। প্রথমে 2টা ডিম পোস্ট আগে ব্লেন্ড করে নিব একসাথে, এই ছোট জারের মধ্যে আসবে না সেজন্য। এই মেয়োনিজটা একদম হোটেলের রেস্টুরেন্টের মতনই হয়। তো যখন প্রথমবার বানিয়েছি একদম ধরতে পারে নাই, সবাই খাওয়াইছিলাম সবাইকে, তখন বলতেছে বাইরে থেকে মনে হয় কিনে এনেছিলাম। তো বাইরের যে মেয়োনিজটা কিনতে পাওয়া যায় সেটার টেস্টটা আর ঘরে বানানো যে টেস্টটা সেটা অন্যরকম একটা স্বাদ পাওয়া যায়। আর এটা হচ্ছে বড় বড় রেস্টুরেন্টে যে মেয়োনিজটা দেয় সেই রকমই একটা টেস্ট আছে। আর বয়াম থেকে যেটা বাইরের দোকান থেকে কিনে নিয়ে আসি সেটার অন্যরকম টেস্ট। তো টেস্ট বুঝে বাসায় বানিয়ে খাওয়াই ভালো। তো এখন আমি ধীরে ধীরে ব্লেন্ড করে নিচ্ছি আর মাঝে মাঝে একটু একটু তেল দিচ্ছি। আর গোলমরিচের গুঁড়াটা একদম দিতেই হয়, না দিলে ফ্লেভারটা ভালো আসে না। আর রসুনের কোয়াটাও। আর 1 পিস লেবু কেটে নিয়েছিলাম, সবটুকু রস দিয়ে দিতে হবে। লেবুর রস দিলে ডিমের গন্ধটা আর থাকে না, খেতে ভালো লাগে। তো আমি প্রথম যেদিন বানিয়েছিলাম তখন একবার আর কি অনেক আগে, তখন আমি রসুনের কোয়াগুলো দিই নাই, সেজন্য ফ্লেভারটা ভালো আসে নাই। তখন আমার ছেলে ধরে ফেলেছে, বলতেছে আম্মু এখানে ডিমের গন্ধ আসতেছে, ভালো লাগতেছে না। তো এখন দুধ পাউডার দিয়ে দিছি আর অল্প করে তেল দিয়ে এখন ব্লেন্ড করে নিব। ভিডিওর এ পর্যন্ত চলে আসছি। আপুদের থেকে লাইকটি চেয়ে নিতে ভুলে গেছি, প্লিজ আপুরা একটি লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করে দেওয়ার চেষ্টা করবেন। আর আমার ভিডিওর কথা এবং কাজ যদি আপনাদের ভালো লেগে যায় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে। তো আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়ে আমি আরও একটি নতুন ভিডিও মেক করতে উৎসাহিত হই। তো আমার মেয়োনিজ দিয়ে এই পাকোড়াটা খেতেও ভালো লাগে আর টমেটো সস তো থাকবেই। ছেলেরা তো মেয়োনিজ দিয়ে আর মোমো বলেন যে কোনো নাস্তা খেতে বেশি পছন্দ করে। আর আমার ছেলেরা তো বিকেলের দিকে ঝাল নাস্তা বেশি চায়, সেজন্য আমার একটু বেশি প্যারা লাগে। আগের ভিডিওতে আগের চ্যানেলে আর কি আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম।
আর এখন আবারও বলছি নতুন আপুদের উদ্দেশ্যে, এখন অনেকে আমাকে জানে না চিনে না, তাদের সাথে একটু জানাশোনা করা আর কি। তো একে একে আমি মেয়োনিজ রেডি করে ফেলেছি। এদিকে দেখেন অনেকগুলাই মেয়োনিজ হয়েছে, পুরা এক বয়াম হবে। তো এই মেয়োনিজগুলো দেখে তো ছেলেরা মহা খুশি, আর মেয়েও দেখতেছি একটু মিষ্টি মিষ্টি টাইপের খেতে পছন্দ করতেছে। তো আমি মেয়োনিজগুলো এখন একটা জারের মধ্যে নিয়ে নিব। তো আমার আশেপাশে অনেক সাউন্ড হয় আমি জানি, কিন্তু আপুরা একটু ইগনোর করবেন সাউন্ডটা। তো সাউন্ড ছাড়া ভয়েস দেওয়াই যাচ্ছে না, নয়তো পাখির শব্দ, নয়তো গাড়ির শব্দ, নয়তো বাচ্চাদের শব্দ। আমার রান্নাবান্না কিংবা নাস্তার রেসিপি যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে ডিটেলসে বলে দিব কিংবা ভিডিও আকারে শেয়ার করব। আসলে আমি না আপুদের থেকেই সব কিছু শিখি, আমার আপুরা তো অনেক এক্সপার্ট আমার থেকে 10 গুণ এগিয়ে। তো তাও বলতেছি, যদি আমার কাজ কিংবা রান্নাবান্না ভালো লেগে যায় তাহলে অবশ্যই কমেন্টে আমাকে উৎসাহিত করবেন। এদিকে আমি আপনাদের ভাইয়ার জন্য জাল পাকোড়াগুলা বানিয়ে বক্সে করে পাঠিয়ে দিছি, আর এদিকে আমার ছেলেদের জন্য নিয়ে নিছি। এই তো এক বয়াম হয়েছে আমার এই মেয়োনিজটা, আর সাথে টমেটো সস নিয়ে পরিবেশন করেছি। ছেলেরা কিন্তু অনেক মজা করে অনেক উৎসাহিত হচ্ছে এইগুলা খাওয়ার জন্য। তো ওদের আর ধৈর্য সহ্য হচ্ছে না, তো ওরা বলতেছে তাড়াতাড়ি দাও, ভিডিও করা লাগবে না। আসলে আমি যখন ভিডিও করি তখন অনেক তাড়াহুড়া করে, আর আমি কোনো সময় ভিডিও করতে পারি, আবার কোনো সময় কোনো কিছু ভিডিও করতেও পারি না ছেলেদের জন্য। তো পেঁয়াজ রসুন ব্লেন্ডার করে নিব দুপুরে খাওয়া দাওয়ার পরে আর কি। আমি পেঁয়াজ অনেকগুলাই কেটে ছিলে পরিষ্কার করে নিয়েছি, তো এখন ব্লেন্ডার করে নিব। এই কাজটা আমি সন্ধ্যার পরেই করি, ছিলে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। তো নাস্তা শেষ করে কিছুক্ষণ বসে আর কি কাপ বাটিগুলোও ধুয়ে নিয়েছিলাম অফ ক্যামেরায়। এখন এই কাজটা করে নিব। এই কাজটা অনেক জরুরি আমার জন্য, কেননা আমার বাসায় 2-1 দিন পর পরে মুরগি, গরুর মাংস এগুলো খাওয়াই হয় বেশি। তো আমি তো পেঁয়াজ রসুন ব্লেন্ডারটা বেশি গরুর মাংস কিংবা মুরগির মাংসের মধ্যেই খাই, আর তেমন একটা কোনো তরকারিটা আমি এই বাটাবাটির মশলাটা দিই না। তো রসুনগুলো আস্ত এভাবে রাখবো, শাকভাজি করার সময় আমি এভাবে রাখলে আমার অনেক হেল্প হয়। তো তাড়াহুড়া করে যখন কাজ করি তখন এখান থেকে নিয়ে আমি করে ফেলি, আর যদি হাতে সময় থাকে তাহলে আস্ত রসুন ছিলে পরিষ্কার করে কেটে দিই। তো এই রসুনগুলো এভাবে রাখলে একটা টিস্যু মুড়িয়ে রাখবো, তো অনেক দিন থাকবে, তো কোনো নষ্ট হওয়ার কোনো চান্স নাই। তো পেঁয়াজ রসুন ব্লেন্ডার করা হয়ে গেছে আমার। এদিকে এখন একটু তেল দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে রেখে দিব। একটু তেল দিলে কালার এবং সুগন্ধটা ভালোই থাকে। তো এটাও আমি অনেক আপুদের থেকে শিখেছি আর কি, তো ওনারা এভাবে রাখে। তো আমি কিন্তু ইউটিউব আপুদের থেকে অনেক কিছু শিখি, তো শিখে এগুলো আমি আবার ট্রাই করি। তো আমিও এর আগেও অনেকবার রেখেছি, দেখতেছি কালারটাও সুন্দর থাকে আর ঘ্রাণটাও ভালো থাকে। আসলে বিকেলের সময়টা একটু অলসতাভাবে কাটাতে চাই, কিন্তু মন চাই বসে থাকি, কিন্তু আমরা গৃহিণীরা মায়েরা কিন্তু এই সময়টাও কাজে লাগিয়ে ফেলি। কেননা এই সময়টা শুয়ে বসে থাকলে আমাদের পরের দিন অনেক ঝামেলা হয়ে যায়। আর আমি এখন যে রান্নাবান্নাগুলো করে নিব রাতের জন্য হয়ে যাবে আমার, সকালে আর রান্নাবান্না করা লাগবে না। সবজি ভাজি করে নিচ্ছি কাঁকরোল আলু দিয়ে। এই ভাজিটা আপনাদের ভাইয়া অনেক পছন্দ করে, আর বেশি করে ভাজিটা করে নিচ্ছি, রাতে খাবে আর পরের দিন দুপুরের টাইমেও আমার হয়ে যাবে। তো বেশি কাঁকরোল দিয়েছি আর একটা মাত্র আলু দিয়েছি, আপনাদের ভাইয়া কিন্তু আলু কম দিতে বলছে সেজন্য। তো কাঁকরোল ভাজিটাও দেখতেছি অনেক মজা হয়। আমি তরকারি রান্না করলে ওই কাঁকরোলটা আমার ভালো লাগে না, কিন্তু ভাজি করলে আমার ভালো লাগে। প্রথমে আমি তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে কাঁকরোল আলুগুলা ভেজে নিয়েছি কিছুক্ষণ, তারপরে এখন হলুদ এবং জিরার গুঁড়া দিয়ে দিব। তো কিছুক্ষণ যদি তেলের মধ্যে নাড়াচাড়া করে ভালোভাবে নিয়ে নিই তো আমার এই ঘ্রাণটা অনেক ভালো লাগে, না হলে কাঁচা কাঁচা একটা গন্ধ লাগে। আমি কিন্তু রাতেও মাঝে মধ্যে রান্না করি, রাতে রান্না করলে বেশি সময় নিয়ে রান্না করা যায়, কিন্তু দুপুরের টাইমে যে রান্নাটা করি অনেক তাড়াহুড়াতে থাকি,
তখন কিভাবে যে রান্নাটা করে ঘর গুছিয়ে গোসল করে নামাজে যাব সেই চিন্তায় থাকি। তো মাঝে মধ্যে দুপুরের টাইমে এখন হয়ে গেলে আমার পরের দিন আবারও রাতে রান্না করতে হবে। তো এখন আমার মাছের তরকারি আছে কিছু, আর ডিম ভেজে নিব। আর ডিম ভাজি পেলে ছেলেরা অনেক খুশি হয়। ডাল ভর্তা তো আমার বাসায় অনেক দিন পর পর করা হয় বলে, তো ওরা ডাল ভর্তা অনেক পছন্দ করে খায়। তো এখন ডিমের জন্য পেঁয়াজ কেটে নিয়েছি, ডিম ভাজি করব 3টা একসাথে। তো মোটা করে ডিমটা ভাজি করে নিলে অনেক ভালো লাগে, গরম গরম খেতে ভালোই লাগে। আমার কিন্তু কোনো ঝোল ছাড়া ভাজি এবং ডিম ভাজি দিয়ে, মানে যে কোনো সবজি দিয়ে আমি খেতে পারি শুকনা শুকনা। কিন্তু আপনাদের ভাইয়ার জন্য একটু ঝোল লাগবে, সেজন্য মাছের ঝোল আছে, মাছও আছে কিছু। তো আমার বাসায় রাতে কিন্তু মাছটা কমই খাওয়া হয়, দুপুরের টাইমে মাছটা বেশি পছন্দ করে খায় ছেলেরা বলেন, ছেলের বাবা বলেন, সবাই। আর আমার কাছে ডিম ভাজি দিয়ে খেতে খুব ভালো লাগে। রাতে যদি কোনো কিছু না থাকে আমি ডিমটা বেশিরভাগ ভাজি করে নিই, সেটা হয়তো বা আপনাদের সাথে শেয়ার করা হয় না। তো ডিম তো আমার বাসায় প্রায় থাকে, বেশি করে নিয়ে আসছিল গত রাতে। তো আমি এগুলা অফ ক্যামেরায় ধুয়ে নিয়েছিলাম, এখন পানি জড়াতে দিয়েছি। তো ফ্রিজে রেখে দিব পানি ঝরে গেলে। এদিকে আমার ডিমটাও ভাজি হয়ে যাচ্ছে, দেখেন কি সুন্দর করে আমার ডিমটা ফুলকো হয়ে উঠেছে। এই ডিমটা কিন্তু গরম গরম শুকনা ভাতের সাথে খেতে ভালোই লাগে। তো আমার ভালো লাগে, আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি কিন্তু মাছ অল্প করে রান্না করি, দুবেলার জন্য কমই রান্না করা হয় আমার বাসায় মাছটা। তো রাতে আমি যেমন তেমনভাবে ডিম ভাজি কিংবা ডিম রান্না করে চালিয়ে নিতে পারি। তো দুপুরের টাইমটা এমনিতেও তৃপ্তি সহকারে ভাত খেতে পারি আমি। আর রাতের দিকে অল্প একটু খাই বলে কোনো কিছু সেভাবে আয়োজন করি না, ছেলেরাও অল্প খেয়ে ফ্রুট খেয়ে ঘুমিয়ে পড়ে। আর রাতে ফ্রুটসটা একটু এখন ইদানিং আমের সিজন, তো আম তো থাকে, প্রতিদিনই আম খাওয়া হয়। আর আমি এই সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারি না, কেননা আমার বাসায় 3টা পিচ্চি পাচ্ছি, এগুলা সবাই মোবাইল নেওয়ার জন্য বসে থাকে। আর ওরা ওদের মতন করে ভাগ করে নেয় একটাই মোবাইল, একজন কিছুক্ষণ নিলে আরেকজন বলে আমি তোমার পরে নিব, এভাবে ওরা শিডিউল করে রাখে। তো এখন ডিম ভাজি করে নিচ্ছি, ভাতটা খেয়ে নিব অফ ক্যামেরায়। আপনাদের সাথে ভিডিওটি এ পর্যন্ত, সবাই সুস্থ ও ভালো থাকবেন। সবার সুস্থতা কামনায় আবারও শেষ করছি আমি আমার ভিডিওটি। আল্লাহ হাফেজ।